সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া মূল্যবান পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এই অভিযান শুরু হয়। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের এখানে যেই সব বিষয় দেখবে সেগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে। আজকে থেকে তারা কাজ শুরু করবে। এই বিষয়ে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হয়। অভিযানগুলো হচ্ছে একই সাথে আইনানুগ সকল কার্যক্রম চলমান রয়েছে। আমরা ব্যাকআপ যেগুলো রয়েছে যেমন ক্রাশিং মিল, বিদ্যুতের সঙ্গে বিচ্ছিন্ন করা ক্রাশিং মিল অপসারণ, এগুলোও কার্যক্রম করা হয়েছে। একই সাথে সব কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এক বিএনপি নেতা পদ হারানোর পরপরই সাদাপাথর এলাকার পুরো দৃশ্যপট পাল্টে গেছে। গত 2 দিন পাথর লুটপাটের কোনো চিত্র চোখে পড়েনি। পাথর তুলতে একটি বারকি নৌকাও ছিল না আশেপাশে, অথচ গেল 2 সপ্তাহে প্রকাশ্যে শত শত শ্রমিক দিয়ে লুট হয় পাথর। নজিরবিহীন লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি সভাপতি শাহাব উদ্দিনের সব পদ স্থগিত করেছে দলটি। স্থানীয়দের অভিযোগ, একবারের নিয়ন্ত্রক পদ হারালেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে সিলেটের সাদা পাথর খেকোদের লুটপাটের ঘটনায় প্রশাসনের তৎপরতাও শুরু হয়েছে। আমাদের তো মোবাইল কোর্টের অভিযান, টাস্কফোর্সের অভিযান চলমান আছে। এটা নিয়ে তো অতীত বিভিন্ন সময়ে আপনার পত্রপত্রিকাতে নিউজ হয়েছে। আমরা এখন পর্যন্ত 32 জনকে জেল দিয়েছি উপজেলা থেকে। এর বাইরে 6,50,000 টাকার অধিক জরিমানা করা হয়েছে। 1000-এর উপরে বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। স্থানীয়রা জানায়, লুটপাটের সঙ্গে জড়িত রয়েছেন সাদাপাথর ও রেলওয়ে বাংকার এলাকার পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের মানুষ। পশ্চিম পাড়ের নেতৃত্বে সদ্য পদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন আর পূর্ব পাড়ের নেতৃত্বে সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল। তবে পাথর লুটের বিষয়ে জানতে সাবেক বিএনপি নেতা শাহাব উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। গণহারে পাথর লুটপাটের কারণে কয়েকদিনেই লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটন কেন্দ্র সাদাপাথর। এতে হতাশ পর্যটকরা। পাথর লুটের ঘটনার পর পর্যটক ছাড়া স্থানীয় মানুষজনও কম দেখা গেছে সাদাপাথর এলাকায়। জাফলং বা ভোলাগঞ্জের পাথরগুলো আসলে একটা সৌন্দর্যেরই প্রতীক। তো এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো দেখা যায় পর্যটনরা আর আসবে না। এখানে কোনো সৌন্দর্য পরিলক্ষিত হয় নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকে পাথর চুরি হয়ে গেছে, সরকারিভাবে উত্তোলন বোঝা যাচ্ছে। এবং এটা প্রশাসনের কঠিন দুর্নীতি এর প্রমাণ পাই আমরা। এই পাথরগুলা নিয়ে নেওয়াতে ভারসাম্যর অনেক ক্ষতি হয়েছে, পৃথিবীর যে ভারসাম্যর ক্ষতি হয়েছে। আর আমাদের পর্যটক আসছি, আমরা আসলে এই জিনিসগুলো পাচ্ছি না, আমরা এখান থেকে বঞ্চিত হয়েছি। পাথরে ভরা ছিল, একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য। আমাদের ভোলাগঞ্জ সাদাপাথর এটা একটা ফেমাস জায়গা ছিল, কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। আগে মাঝে মধ্যে রাতের আধারে পাথর চুরির চেষ্টা চললেও পুলিশি ও বিজিবি বাধায় লুটকারীরা নিরাপদে সরে যেতেন। কিন্তু সম্প্রতি দিন দুপুরে শুরু হয় পাথর লুট। জাফলংয়ের পাথর লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর 2টি মামলাও করেছে। মামলা 2টি আদালতে চলমান থাকলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।